আজারবাইজান সফরে আমরা যাচ্ছি 230 কিলোমিটার দূরে সাদাক মাউন্টেন গেট ইউর গাইড অ্যাপে ট্যুর বুক করে। পথে ক্যান্ডিকেন মাউন্টেন আর গুবা বা কুবাও দেখব আমরা। কিছু দূর যেতে না যেতেই আধুনিক শহরের আকাশরেখা মিলিয়ে যেতেই দৃশ্যপটের পরিবর্তন হতে শুরু করলো। আকাশের গায়ে উঁকি দিল পাহাড়ের রেখা। কিছু পরে সবুজ যেন উধাও হয়ে গেল, আর পাহাড়ের সারিগুলো যেন ধীরে ধীরে অন্য রূপে রূপান্তরিত হতে লাগলো। বাকুর কাছেই খিজিয়া অঞ্চলে অন্যতম প্রাকৃতিক বিস্ময় ক্যান্ডিকেন মাউন্টেনের দিকে আমরা এখন চলেছি। লাল সাদা স্ট্রাইপ দেওয়া এই পাহাড় দেখতে নাকি ক্যান্ডিকেনের মতো। এসে গেলাম ক্যান্ডিকেন পর্বতমালায়। যেন শিল্পী তুলির আঁচড়ে পাহাড় রঙিন হয়ে উঠেছে। এই জায়গায় প্রকৃতি লাল আর সাদা রঙের ছোঁয়ায় পৃথিবীকে রঙিন করে তুলেছে। অদ্ভুত এই ডোরাকাটা দাগ লক্ষ লক্ষ বছর আগে তৈরি হয়েছিল, যখন সমুদ্র এই অঞ্চলকে ঢেকে রেখেছিল এবং লোহা সমৃদ্ধ খনিজ ধীরে ধীরে ভূমিপৃষ্ঠের নিচের পাথরগুলিকে রঙিন করে তুলেছিল। সময়ের সাথে সাথে বাতাস এবং ক্ষয় রূপান্তর ঘটিয়েছিল এই পাহাড়ের ভূতাত্ত্বিক গঠনের। ক্রেটাসিয়াস যুগে প্রাগৈতিহাসিক সমুদ্রের তলায় ছিল এই অঞ্চল, তাই এখনও বেলেমনাইট জাতীয় প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া যায় এই অঞ্চলে। এই পাহাড় পৃথিবীর অনন্য আকর্ষণীয় বিস্ময় হয়ে ওঠে কালক্রমে। এখানে দাঁড়িয়ে থাকার অনুভূতি যেন অন্য এক জগতে পা রাখা, যেন অন্তহীন আকাশের তলায় রহস্যময় এক উপত্যকা আর ডোরাকাটা পাহাড় যে লক্ষ লক্ষ বছর ধরে লেখা গল্প শোনায় আমাদের। আমাদের পরবর্তী গন্তব্য সাদাক পর্বতের উত্তর পূর্ব ঢালে অবস্থিত কুবা বা গুবা। চলার পথে উঁকি দিচ্ছে এক অদ্ভুত দেখতে পাহাড়। এর নাম বেশবারমাগ মাউন্টেন, যে নামের অর্থ দাঁড়ায় 5 ফিঙ্গার্স মাউন্টেন। আমরা এসে গেছি গুবা শহরের উপকণ্ঠে। ব্লুবেরি ফার্মের পাশ দিয়ে আমরা এখন চলেছি। গ্রেটার ককেশাস পর্বতমালায় অবস্থিত গুবা কুডিয়াল নদীর পাড়ে একটি ফল উৎপাদনকারী অঞ্চল। নানান ধরনের ফলের বাগান এখানে আমরা দেখতে দেখতে চলেছি। ফুড প্রসেসিং এবং কার্পেট বুনন এই অঞ্চলের একটি প্রধান শিল্প। চলে এসেছি আমরা শহরের মধ্যে। এখানে আমরা লাঞ্চ সারব একটি ফরেস্ট রেস্টুরেন্টে গিয়ে।
গুবা ফরেস্টের মধ্যে যেখানে নদীর ঝরঝর কলতান, সেখানেই এই রেস্টুরেন্ট। উডিয়াল নদীর ধারে পাহাড়ের ঢালে সাগুবা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সেরে নিলাম অথেন্টিক আজারবাইজানি ডিশ দিয়ে। এবারে আমাদের যাত্রা গ্রেটার ককেশাস পাহাড়ে অবস্থিত শাহদাগ মাউন্টেনের দিকে। কিন্তু ক্রমশ আকাশ যেন মেঘাচ্ছন্ন হতে লাগলো, আর কমতে লাগলো দৃশ্যমানতাও। এসে পৌঁছলাম বৃষ্টি ভেজা শাহদাগ পাহাড়ে, মাউন্টেন রিসর্টের সামনে। 13,921 ফুট উচ্চতার শাহদাগ পাহাড় আজারবাইজানের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ, যা রাশিয়ার সীমান্তের কাছে কুশার ডিস্ট্রিক্টে গ্রেটার ককেশাস পর্বতমালায় অবস্থিত। এই মাউন্টেন রিসর্ট থেকে নানা রকম উইন্টার ও সামার স্পোর্টস ও অ্যাক্টিভিটি আয়োজন করা হয়। এখানে স্কি ছাড়াও স্নোবোর্ডিং, জিপ লাইনিং, প্যারাগ্লাইডিং, রোলার কোস্টার, নানা রকমের স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। আমরা এখন ছোট একটি গাড়িতে চড়ে চলেছি লাজা নামে একটি গ্রামে ঝর্ণা দেখতে। উঁচু পাহাড়ের ঢালে অবস্থিত হওয়ায় সাধারণ গাড়ি এখানে যেতে পারে না। গ্রামটি কিন্তু খুবই সুন্দর দেখতে, যদিও আমরা এই ঘন কুয়াশার ভেতরে কিছুই তেমন দেখতে পেলাম না। বেশ খানিকটা অফরোড আসার পর এসে গেছি ঝর্ণার কাছাকাছি।
পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা ঝর্ণাকে দেখে নিয়ে আবার আমরা গাড়িতে করে ফিরে চললাম মাউন্টেন রিসর্টের দিকে। লাডা রোলার কোস্টার সাদাগ মাউন্টেন রিসর্টের একটি জনপ্রিয় অ্যাক্টিভিটি হওয়া সত্ত্বেও আমাদের সহযাত্রীরা ইচ্ছা থাকলেও করতে পারলেন না এরকম ওয়েদারের জন্যে। আমরা এখানে কেবল কারে চাপার সিদ্ধান্ত নিলাম, যদিও এই কুয়াশাচ্ছন্ন পাহাড়ে আমরা কিছুই দেখতে পেলাম না তেমন। কটা পড়ে যাচ্ছে, জুতো খুলে যাচ্ছে, ঝুপ ঝুপ, শুধু জুতোটা হাওয়া খাবে, আমরা খাবো না একটু, শুধু জুতোটা ভিজে যাবে, আমরা ভিজবো না একটু। এইগুলো কি হানিবি থাকে এর ভেতরে? কিছু দেখা যায় না, কিছু বোঝা যায় না। কেবল কার থেকে আমরা এই জায়গায় নামলাম। ফেরার পথে যেন কয়েক হাত দূরের জিনিসও আর দেখা যাচ্ছিল না। ছোটটা বলেছিল কি? আবার নামবার সময় ওরা দৌড়ে নামতে হবে বাবা, পারবে না। সাদাগ পাহাড়ের সৌন্দর্য আমরা কিছুই উপভোগ করতে পারলাম না এই রকম আবহাওয়ার জন্যে। আমার প্র্যাকটিস করা হবে কখন? দিনের শেষে বাজার থেকে কিছু ফল কিনে হোটেলে বাকুতে ফিরলাম আমরা।